দুই তিন দিন আগে এই যে বাংলাদেশে মহা সাড়ম্বরে বাংলাদেশের তৌহিদি জনতা একটা কাজ করছে। সেই কাজটা কি, যেখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ওই যে হিন্দুদের যে ঈশ্বরের অবতার রাম, সেই রামের এখানে ছবি এঁকে তারপরে সেখানে জুতা পেটা করছে, তাই না? এই যে দেখেন, তৌহিদি জনতা বীর দর্পে ওই হিন্দুদের ধর্মের অবমাননা করছে। এটা হলে হিন্দুদের ধারণা, কিন্তু মুসলমানরা কি মনে করে যে এইটা আসলে ধর্মের অবমাননা হচ্ছে? তো এখন বিষয়টা হচ্ছে যে এই ঘটনা নিয়ে দেখলাম যে ওই বাংলাদেশ, ভারত, এই সমস্ত জায়গায় অনেক হিন্দুরা কিন্তু এই ফেসবুকে এসে, ইউটিউবে এসে, এমনকি খবরে বলা বলার চেষ্টা করছে যে এইটা তো হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলো। তো বাংলাদেশ সরকার এদের কাউকে কি কোনো গ্রেপ্তার করছে ধর্ম মাননার অভিযোগে? বাংলাদেশে তো ওই ধর্ম মাননার অভিযোগে, ধর্ম মাননা কেউ যদি করে, এখানে কিন্তু আইনটা এরকম যে ধর্ম মাননা যদি কেউ করে তাহলে তাকে কি হবে, তার বিরুদ্ধে কেস হবে, তাকে ধরে নিয়ে যাওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে তার শাস্তি হবে, জেল হাজত ফাঁস, এরকম। তো এই কারণে অনেকেই কিন্তু এরকম দাবি করছে, বিশেষ করে হিন্দুরা, যে এই হিন্দুদের এই যে ঈশ্বরের অবতার রাম, তার একটা কল্পিত ছবি এঁকে এইভাবে যে জুতো পেটা করলো, এতে তো হিন্দুদের সনাতন ধর্মের ভয়ঙ্কর রকম অবমাননা হলো, রাইট? তো তাহলে যারা এই কাজটা করলো, তাহলে তাদের এগেনস্টে কেস হবে, তাদের গ্রেপ্তার করবে, তাদের বিচার আচার হবে এবং অতঃপর জেল হাজত ফাঁস হবে, এটাই তো। কিন্তু আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করেছি বাংলাদেশের কোনো কিছুই হয় নাই, এদের বিরুদ্ধে কোনো কেসও হয় নাই, সরকার ওর উদ্যোগী হয়ে এদের বিরুদ্ধে কোনো কেস করে নাই, তারপরে এদের কেউ কিন্তু গ্রেপ্তারও হয় নাই। এরা কিন্তু দিব্যি বীর পুরুষের মতো বুক ফুলিয়ে চলছে এবং হয়তো আবারও বলছে যে আরো এরকম করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা এই ধরনের কর্মকাণ্ড করলেও কেন এদের কোনো শাস্তি হয় না, হবে না, কেন এদের গ্রেপ্তার করা হবে না? এটা তো অনেকেরই একটা প্রশ্ন, তাই না? তো এই সমস্ত মৌলিক বিষয় নিয়ে আমি কিন্তু অনেক সময় অনেক ভিডিও করি, কিন্তু দুঃখের বিষয় হলো দর্শক শ্রোতা এতই কম যে মনে হলো যে মানুষজন আসলে কোনো কিছু জানতে চায় না। আমার কাছে এরকম মনে হয় তারা আসলে ওই এই ইন্টারনেটের এই যুগে এত চটুল মন, তারা ওই টিকটক ভিডিও এইটা ওইটা বা ওই ইউটিউবের রিল মিল, ওই যে সংক্ষিপ্ত 10-15-20 সেকেন্ডের যে সমস্ত ভিডিও আছে, রগরগা ছবি টবি আছে, না মেয়েদের নাচানাচি, ওইগুলো নিয়ে মনে হয় যে খুব বেশি তারা ব্যস্ত। তারা সমাজে থেকেও কিভাবে সমাজ সুন্দর করা যায়, কিভাবে সমাজে নিজের জীবনকেও শান্তিপূর্ণ করা যায়, সুখী করা যায়, এসব নিয়েও তারা ভাবিত না। এই ইন্টারনেটের যুগে এটাই একটা বড় সমস্যা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ইন্টারনেট এবং এআই একসময় এই মানব জাতিকে ধ্বংস করে দিবে। কারণ মানব জাতির যে সৃষ্টিশীলতা, যে পোটেনশিয়ালিটি অথবা তাদের যে ক্রিয়েটিভিটি, সব ধ্বংস করে দিচ্ছে। কতিপয় ভিডিও মেকার মানে কন্টেন্ট ক্রিয়েটর, তারা ওই রগরগা এই সমস্ত ছবি টবি বানিয়ে বা ভিডিও বানিয়ে এইগুলো আপলোড দেয় এবং গণমানুষের মস্তিষ্ককে একেবারে ধ্বংস করে দিচ্ছে। নইলে আমি যে সমস্ত ভিডিও করি, এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় থাকে এবং আমার ভিডিওর সাথে অন্য মানুষের ভিডিওর কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনারা যদি অন্য মানুষের ভিডিও দেখেন আর আমার ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে এখানে কোয়ালিটির বিশাল তফাৎ। তো যাই হোক, আসল কথায় আসি। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে হিন্দুদের ওই হিন্দুদের যে সৃষ্টিকর্তার অবতার, হ্যাঁ, রাম কিন্তু আসলে কোনো দেবতা না, এটা বুঝতে হবে। অনেক হিন্দু আসলে জানে না যে রাম আসলে কোনো দেবতা না। রাম কিন্তু আসলে কোনো দেবতা না, এটাই তারা নিজেরাও জানে না, আর মুসলমানরা তো জানেই না। তো রাম হলো ওই হিন্দুদের ধর্মীয় মত, সেখানে স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে মাঝে মাঝে আগমন করে ধর্ম সংস্থাপন করার জন্য এবং দুষ্কৃতকারী যারা তাদেরকে বিনাশ করার জন্য এরকম ভাবে আসে। এরকম নাকি 10টা অবতার আছে। তো তার মধ্যে এই সৃষ্টিকর্তা অবশ্যই এই মানুষ রূপে, এই রাম রূপে আসছিল এবং রামের সময় যে রাবণ, সে কিন্তু অধর্মের ধ্বজাধারী হয়ে গেছিল, অর্থাৎ তাকে ধ্বংস করার জন্যই আসছিল। ঠিক তেমনি আবার ওই যে কৃষ্ণ, সেও কিন্তু ওই হিন্দুদের ঈশ্বরের অবতার, মানে অবতরণ যে করলো বা অবতরণ যে করে, কোথা থেকে অবতরণ করে, ঈশ্বরের রাজ্য কোথায় আছে জানি ওদের ওই হিন্দু ধর্মের, তো সেখান থেকে অবতরণ করে। তো
তো ওই ঈশ্বরের রাজ্যে ওখানে মনে করেন যে সেখানে তাদের ঈশ্বর বসে আছে, এখন বসে সেখানে রাজ দরবার বা সিংহাসনে বসে টসে আছে। এই ধারণাটা কিন্তু মুসলমানদের ধারণার সাথে মিলে যায়। যেমন ইসলামের যে ঈশ্বর বা আল্লাহ, তাই না, সৃষ্টিকর্তা, সেও কিন্তু সাত আসমানের ওপরে ওই তার আরশ, আরশ মানে কিন্তু সিংহাসন, আরশ মানে কিন্তু ভিন্ন কিছু না। আরশ হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সিংহাসন, আর ইংরেজি অর্থ হলো থ্রোন। তো ওই ইসলামের আল্লাহ কিন্তু সাত আসমানের উপরে তার আরশ মানে সিংহাসনে বসে আছে। এখন বসে থেকে কি করে কে জানে। আহ, আর এই হিন্দুদের ঈশ্বর এরকম, তার একটা স্বর্গলোক, মানে স্বর্গলোক নয়, এটাকে বলা হয়, আমি যতটা শুনছি, বৈকুণ্ঠ লোক। সেখানে বসে থাকে, থেকে মাঝে মাঝে ওই যে দুনিয়াতে মানুষজন অধার্মিক হয়ে গেলে তখন ওই মানব রূপে অথবা মনে করেন বরাহ রূপে একবার আসছিল। বরাহ মানে শুকর, হ্যাঁ, শুকর রূপে আসছিল। তারপরে নৃসিংহ রূপে একবার আসছিল ওই হিরণ্যকশিপুকে বধ করার জন্য। ওই নৃসিংহ অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। তো যাই হোক, যেহেতু রাম তাহলে কোনো দেবতা না, স্বয়ং ঈশ্বর বা সৃষ্টিকর্তা, তো তার ছবিতে এই মমিন মুসলমানরা কি করেছে, জুতা পেটা করেছে, তাই না? এখন এটা তো বাংলাদেশে দেখবেন যে এটার এগেনস্টে কোনো কেস নাই, বা এটাকে আসলে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। বাট আবার বাংলাদেশে আইন আছে, ধর্মের অবমাননা করলে তার শাস্তি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই বাংলাদেশের এই যে পেনাল কোডে যে ধর্ম বলতে আসলে কি বোঝায়, এই জায়গায় আসলে হিন্দুরা বোঝে না। ইসলাম মানে মুসলিম দেশে ধর্ম বলতে একমাত্র ইসলামকেই বুঝানো হয় রে ভাই। অন্যান্য কোনো ধর্মকে কিন্তু মানে অন্যরা হয়তো মনে করতে পারে যে সেটা তাদের ধর্ম, হিন্দুরা তাদের সনাতন, অর্থাৎ বুদ্ধিস্টরা তাদের বুদ্ধিজম, খ্রিস্টানরা তাদের খ্রিস্টিয়ানিটি, বা এরকম তারা মনে করতে পারে যেগুলো তাদের ধর্ম। বাট মুসলমানরা কিন্তু এটা স্বীকার করে না। অ্যাকর্ডিং টু ইসলাম, all other so-called religions are not religion at all. They are completely fake and bogus. ইসলামের পরিভাষায় এই দুনিয়াতে, দিন দুনিয়াতে একমাত্র ধর্ম হলো ইসলাম, যেটা আবার অন্যভাবে বলা যায় যে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কিন্তু একই সাথে আইন এবং একই সাথে ধর্ম এবং একই সাথে পলিটিক্যাল আইডিওলজি এবং একই সাথে আরব কালচার, মানে ইসলাম একের ভিতর বহু। তো এখন বাংলাদেশে যে ধর্মের অবমাননা বলতে শুধুমাত্র ইসলামের অবমাননা বুঝায়, বুঝছেন? এখানে যেহেতু অন্য ধর্মকে স্বীকারই করা হয় না, অর্থাৎ সেগুলোর আবার অবমাননা কি বলেন? হিন্দুদের সনাতন ধর্মকে তো মুসলমানরা স্বীকারই করে না যেটা একটা ধর্ম, বা খ্রিস্টানদের খ্রিস্টিয়ানিটিকে তো স্বীকারই করে না যেটা ধর্ম। তাহলে ওইগুলোর তো আবার অবমাননা কিসের? মানে এটা তো অবান্তর প্রশ্ন না? এবং ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশে এই যে হিন্দুদের এই যে সৃষ্টিকর্তার অবতার রামের যে ছবিতে এই যে জুতা পেটা করলো, এইটা বস্তুত কোনো অন্যায় না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী কিন্তু এটা অন্যায় না। কারণ বাংলাদেশ কেন, যে কোনো মুসলিম দেশেই কিন্তু এটা কোনো অন্যায় না। কারণ ইসলামিক দেশগুলাতে বা যে দেশগুলাতে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, সেখানে ধর্ম বলতে একমাত্র ইসলামকে বুঝায়। অর্থাৎ কেউ যদি ইসলাম ধর্মের নামে কোনো কিছু বলে, যেমন নবীকে নিয়ে যদি কোনো এমনকি আসলে আজে বাজে কথা বলার দরকার নেই, নবীর যে বিষয়গুলো ওই হাদিস বা সিরাতে আছে, যেমন তার যেমন ওই যে 6 বছর বয়সী যেমন আয়েশাকে বিয়ে করার ব্যাপার আছে, তারপরে তার অনেকগুলো স্ত্রী বা দাসী টাসী ইত্যাদি বিভিন্ন ব্যাপার আছে না। এগুলো থেকে বানিয়ে বলছেন, এগুলো তো নবীর জীবনীতে আছে, সিরাত রাসূলুল্লাহ। এগুলা কিন্তু নবীকে নিয়ে যে বক্তব্য বিবৃতি আছে যে সহিহ হাদিস কিতাবগুলাতে সেখানেই আছে, এবং কিছু কিছু আবার কোরআনেও আছে। ভাই, এই সত্য কথাগুলোও যদি আপনি তুলে ধরেন তাহলেও কিন্তু সেটা ইসলামের অবমাননা, বুঝতে হবে। যেমন কয়েক বছর আগে ওই যে ভারতের নূপুর শর্মা বলছিল না কোন একটা অনুষ্ঠানে যে হজরত মোহাম্মদ কিভাবে আদর্শ মানুষ, সে কিন্তু এই প্রশ্নটা তুলছিল, যিনি নাকি প্রৌঢ়কালে শিশু বিয়ে করছিলেন, 6 বছরের আয়েশা, এরকম বলছিল না? তো তাতে কি সারা মানে ভারতের মুসলমান তো বটেই, বাংলাদেশের মুসলমানও কিন্তু খেপে গেছিল যে সেটা নাকি ধর্মের অবমাননা হয়েছিল, নবীর নামে নাকি কুরুচিকর মন্তব্য করছিল। ইন্টারেস্টিং ব্যাপার না? ওই বিষয়টা তো হাদিসে আছে, ওই বিষয়টা কোরআনে আছে, ওই বিষয়টা সিরাতে আছে, অর্থাৎ ইসলামের সমস্ত দলিলে এই বিষয়গুলোর কিন্তু উল্লেখ আছে। তাহলে ভাই, এটা কিভাবে অবমাননা হয়, এই প্রশ্ন আমি বহুবার করছি। তো যাই হোক, এখন আসল কথা হলো, হিন্দুরা মনে করছে যে তাদের যে ঈশ্বরের মানব রূপ রামকে, রামের ছবিতে যে
মানে এই যে জুতা পেটা করছে, এটা তো তাদের ধর্মের অবমাননা হয়েছে। এটা হিন্দুদের হয়তো ভাষ্য হতে পারে, বাট এটা মুসলমানের কাছে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। এখন হিন্দুরা যদি এটার এগেনস্টে কোনো কিছু করতে চায় সেটাও সম্ভব না, কারণ তারা যে আল্লাহর ছবি এঁকে বা ইসলামের নবীর ছবি এঁকে ওই একই ধরনের আচরণ করবে, সেটা তো সম্ভব না। কারণ এই ইসলামের আল্লাহর তো কোনো আকার কোথাও নাই, তাই না? আর নবীরও কোনো ছবি টবি নেই তো, তাহলে আর ওদিকে হিন্দুরা তো রামের ছবি মূর্তি বানিয়ে টানিয়ে প্রচার করছে, তাই না? তা মুসলমানরা খুব ইজিলি ওই ছবি কিন্তু একে ওই তার মাথায় জুতা পেটা করতেই পারে। তো এখন হিন্দুরা কি এখন কল্পিত আল্লাহর কোনো ছবি বা নবী মোহাম্মদের কোনো কল্পিত ছবি এঁকে টেকে কোনো কিছু করবে নাকি? জানি না আসলে। এখন কথা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যদিও ইসলাম অনুযায়ী রামের মাথায় জুতা পেটা করে কোনো ধর্মের অবমাননা হয় নাই অ্যাকর্ডিং টু ইসলাম, কিন্তু আবার এট দ্য সেম টাইম এই মুমিন মুসলমানরা কিন্তু ইসলামের অবমাননা করছে এই রামের মাথায় জুতা পিটা করে। কিভাবে জানেন? ইসলাম অনুযায়ী ছবি আঁকা হারাম না? তো ইসলাম অনুযায়ী যদি ছবি আঁকা হারাম হয়, রামের ছবি আঁকুক আর যার ছবি আঁকুক, আঁকছে তো, তাহলে এটা কি ইসলাম বিরোধী কাজ করছে না? এবং এরপরে সেই ইসলাম বিরোধী সেই ছবিতে আবার জুতা পেটা করছে, তাহলে আরো বেশি অন্যায় করছে না? তো এইটা কি ইসলামের অবমাননা হলো না? এটা তো ওয়ান কাইন্ড অফ ইসলামের অবমাননা। আমার মনে হয় যে হিন্দুরা একটা কাজ করতে পারে, রামের মানে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের কেস দিয়ে ফায়দা হবে না, বাংলাদেশ এগুলো গ্রহণও করবে না, কোনো কোর্ট গ্রহণ করবে না, বাট তারা বরং ইসলামকে অবমাননা করছে এই তৌহিদি জনতা, হিন্দুরা এই ধরনের একটা কেস দিতে পারে ওই হাদিসের রেফারেন্স দিয়ে, যে হাদিসে তো বলাই আছে, নবী বলছে যে ছবি টবি আঁকা হারাম, তো তাহলে মুসলমানরা এরকম ছবি এঁকে তারপরে তার উপরে যে জুতা পেটা করছে, এটা তো কঠিনভাবে ইসলামের অবমাননা করছে, নবীর সনে বেয়াদবি করছে, নবীর হুকুম অমান্য করছে। দেখেন, এটা করলে হয়তো কিছুটা হয়তো ফয়সালা হলে হতেও পারে। ধন্যবাদ।